আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের পেনিস একেবারে নরম হয়ে গেছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, আপনি প্রিয়জনকে কখনোই সময় দিতে পারতেছেন না। এই কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, অনেক বিচ্ছেদ হচ্ছে। স্বামী স্ত্রীকে মহব্বত করে না, স্ত্রী স্বামীকে মহব্বত করে না। এই কারণে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে। আপনি যদি এই গাছের শিকড় যদি আপনি খেতে পারেন, আজকে এমন একটি গাছের সাথে আমরা পরিচয় লাভ করব, পরিচিত হব। এই গাছের শিকড় যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। এই গাছটি অত্যন্ত পরিচিত, অত্যন্ত বহু উপকারী একটি গাছ। এই গাছের শিকড় আমরা খাবো। এই গাছের শিকড় কিভাবে খেতে হবে, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। দেখুন, অনেক ভাইয়েরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যেই গাছগাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। তো এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতেও হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে আমাদেরকে চাইতেও হবে। যদি আল্লাহ পাকের কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সেই গাছটির নাম হচ্ছে শিমুল গাছ। আমি আবারও বলতেছি, গাছটি হচ্ছে শিমুল গাছ। এই শিমুলের গাছের মূল যেটা থাকে, ওই মূলটা আমাকে সংগ্রহ করতে হবে। শিমুল গাছের মূল আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো শিমুল গাছের মূল যখন আমি সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই মূলটা যখন আমার হাতে চলে আসবে, চলে আসার পর এই গাছের মূলটাকে একদম ভালো করে আমি সুন্দর করে, একদম ভালো করে ধৌত করে নিব। সুন্দর করে আমি ধৌত করে নেব। ধৌত করার পর এই শিমুল গাছের মূলটাকে আমি একদম উপরের যে কোষাটা থাকে, উপরের কোষাটাকে কোনো কিছুর দ্বারা উপরের কোষাটাকে আমি ফেলে দিব, এবং ভিতরের যে মাইনটা থাকে, একদম মূলটা থাকে, এটা আমি কাঁচা অল্প কিছু হালকা চিনি দিয়ে আমি কাঁচা এভাবে খেয়ে ফেলবো। এভাবে যদি আপনি এই শিমুল গাছের মূল খেতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন, দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন, আপনার বীর্যস্তম্ভ হবে না, কখনোই আপনার পেনিস নুয়ে পড়বে না, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। আপনি অন্যকেও এই শিমুল গাছের মূল খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। তো আমি